আমার জানা মতে এমন লোক নেই যে লাড্ডু খেতে পছন্দ করে না। তা যদি হয় আবার সেমাইয়ের লাড্ডু, তাহলে তো কোনো কথাই নেই। লাচ্চা সেমাই দিয়ে ঈদ স্পেশাল লাড্ডু রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদেরকে মুখে স্বাদ লেগে থাকার মতো লাচ্চা সেমাই দিয়ে লাড্ডু রেসিপি দেখাবো। আশা করছি রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। আমার ভিডিওতে যারা আজকে নতুন, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই আমি একটা বোলের ভিতর নিয়ে নিচ্ছি লাচ্চা সেমাই। আমি এখানে 200 গ্রামের 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এখন সেমাইগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নিব। প্যাকেটে থাকা অবস্থায় আমার মেয়ে কিছুটা গুঁড়ো করে নিয়েছিল। এখন আমি প্যাকেট থেকে বের করে হাতের সাহায্যে ভালো মতো গুঁড়ো করে নিচ্ছি। তো গুঁড়ো করা হয়ে গেলে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি। অবশ্যই ঘিটা ব্যবহার করবেন, এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে লাড্ডুগুলোর ভিতরে। আর 4টা সবুজ এলাচ দিয়ে দিচ্ছি। এখন এলাচটাকে ঘিয়ের সাথে মিনিট খানেকের মতো একটু ভেজে নিব একদম লো হিটে, যাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর আমি এর ভিতর সেমাইগুলো অ্যাড করে দিচ্ছি। সেমাইগুলোকেও আমি লো হিটে 2 মিনিটের মতো ভেজে নিব। আপনারা বাসায় এভাবে অবশ্যই একবার সেমাইয়ের লাড্ডু তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে। আর একবার বানালে বারবার বানাতে বাধ্য হবেন, এতটাই টেস্টি। এই পর্যায়ে আমার 2 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি কোরানো নারকেল। আমি এখানে 1/3 কাপের মতো নারকেল ব্যবহার করেছি। অবশ্যই নারকেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে খুব সুন্দর একটা টেস্ট আসবে আর নারকেলের খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। সব সময় একঘেয়েমি সেমাই রান্না না করে মাঝে মাঝে এরকম ভিন্নভাবে ট্রাই করতে পারেন। কিছু সময় এগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব চিনি। চিনিটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছি। এখানে আমি 1/2 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। একটু গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করা যাবে। এখন সেমাইয়ের সাথে চিনিটাকে খুব ভালো মতো মিক্স করে নিব। অনেকেই দুধ সেমাই খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এইভাবে সেমাইয়ের লাড্ডু করে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই পছন্দ করবে। বেশ কিছু সময় আমি চিনি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ভেজে নিয়েছি। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব দুধ। দুধটাকে আমি আগে থেকে একটু জাল করে তারপর নর্মাল করে নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো দুধ ব্যবহার করছি। এই পর্যায়ে আমি চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখেছি। এখন কিন্তু সেমাইটা সিদ্ধ হতে শুরু করবে আর একদম শুকনো শুকনো হয়ে যাবে, তাই চুলার জালটা একটু কমিয়ে রাখার চেষ্টা করবেন। আর অনবরত নেড়েচেড়ে আমি এখন রান্নাটা করে নেব। কিছু সময় এইভাবে রান্না করে নিয়েছি। এখন অনেকটাই শুকনো শুকনো হয়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি এর ভিতর অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। আমি অল্প পরিমাণে লবণ ব্যবহার করেছি। আর যারা মিষ্টি জিনিসে লবণ খেতে পছন্দ করে না, তারা এটা স্কিপ করতে পারেন। অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জর্দার রং। আপনারা চাইলে এখানে ফুড কালারটাও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে। এখন আমি ভালো মতো নেড়ে চেড়ে জর্দার রংটাকে সেমাইয়ের সাথে মিক্স করে নিব। অবশ্যই জর্দার রংটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর দেখতে অনেক বেশি লোভনীয় হবে, আর বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। এভাবে আমি বেশ কিছু সময় রান্না করে নিয়েছি। এখন শেষ পর্যায়ের দিকে আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি আরও 1 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি সেমাইয়ের সাথে আবার ভালো মতো মিক্স করে নিব। শেষ পর্যায়ে সামান্য ঘি অ্যাড করলে কিন্তু সেমাইয়ের ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে সেমাইটা কুক করা হয়ে গিয়েছে, এগুলোকে আমি ঠান্ডা করে নিব। আমি একটা বোলের ভিতর সেমাইগুলোকে নামিয়ে নিয়েছি আর এগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে চেপে চেপে এগুলাকে লাড্ডুর শেপ দিয়ে নিব। অনায়াসে কিন্তু হাত দিয়ে এই কাজটা করা যাবে। তো দেখিয়ে দিচ্ছি, এই যে আমার একটা লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলো লাড্ডু হাতের সাহায্যে তৈরি করে নিচ্ছি। আজকের এই লাড্ডু রেসিপিটা আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করেছে। একদম বানানো মাত্রই শেষ হয়ে গিয়েছে, এতটাই টেস্টি। এই পর্যায়ে আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবেও সার্ভ করতে পারেন। আমি একটু আরও বেশি লোভনীয় করার জন্য এখানে কিছু গুঁড়ো দুধ নিয়েছি। এখন আমি লাড্ডুগুলোকে গুঁড়ো দুধের ভেতর কোট করে নিব। এইভাবে গুঁড়া দুধে কোট করে নেওয়ার ফলে লাড্ডুগুলো দেখতে অনেক সুন্দর হবে আর খেতে একটু বেশি টেস্টি হবে। একইভাবে আমি সবগুলো লাড্ডু গুঁড়া দুধের ভিতর কোটিং করে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো লাড্ডু তৈরি করা হয়ে গিয়েছে।
মাশাআল্লাহ, খুব সুন্দর একটা লুক চলে এসেছে লাড্ডুগুলোর ভিতরে। আমি আপনাদেরকে একটা লাড্ডু কেটে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা কতটা সফট অ্যান্ড টেস্টি হয়েছে। খুবই লোভনীয়, অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখতেই অনেকটা মন ভরে যাচ্ছে, আর খেতে তো আরও বেশি লোভনীয়। কেমন লাগলো আজকের এই সেমাইয়ের লাড্ডু রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।